আকাশবাণী কলকাতা জেলার চিঠি বাঁকুড়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। ফের তীব্র অস্বস্তিকর গরমের দাপটে নাজেহাল বাঁকুড়াবাসী। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে দফায় দফায় বৃষ্টি হলেও গত কয়েকদিনে তাপমাত্রা তেমন হেরফের দেখা যাচ্ছে না। আকাশে কালো মেঘের আনাগোনা থাকলেও সকালের তাপমাত্রা শুরু হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গরমে পুড়ছে লালমাটির এই জেলা। চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে জেলাবাসী। অবাক হলেও এটাই সত্যি, আমের প্রেমে মজেছে হাতি। এখন আমের মরশুম। রাজ্য জুড়ে আম্রপালি, ল্যাংড়া, ফজলি, হিমসাগর, মোহনভোগ, কত রকমের বাহারি আম। আম প্রিয় বাংলা, আম প্রিয় বাংলার মানুষ। শুধু মনুষ্য জাতি কেন, আম ভালোবাসে পশুরাও। বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া বনাঞ্চলের সংগ্রামপুর দক্ষিণ সরাগাড়া গ্রামে 3 মাইল জঙ্গলে প্রতিদিন বিকেলে নিয়ম করে আমের স্বাদ নিচ্ছে হাতি। তবে হাতি ঘটিত দুর্ঘটনা এড়াতে বন দপ্তরের কড়া নজরদারিও রয়েছে এলাকায়। বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার পাঞ্চেত বন বিভাগের অন্তর্গত লটিহির জঙ্গলের বন্যপ্রাণী যাওয়ার করিডোরে বেআইনিভাবে বসানো পথবাতি উপড়ে ফেলা হয়েছে। 2 নম্বর রাজ্য সড়কের পাশে জঙ্গল পথের এই করিডোরে বেশ কয়েকদিন আগে বেসরকারি এক বিলাসবহুল হোটেলের তরফে লাগানো হয়েছিল 25টি উঁচু আলোকস্তম্ভ। এই বেআইনি কাজ ঘিরে প্রশ্ন উঠছিল, বন দপ্তরের নজর এড়িয়ে বন্যপ্রাণীর চলাচলের রাস্তায় এমন আলোকসজ্জা বসানো হলো কিভাবে, তা নিয়ে উঠছিল নানান অভিযোগও। সম্প্রতি বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা অভিযান চালিয়ে একে একে সমস্ত বাতিস্তম্ভ তুলে ফেলেন। আবহাওয়ার খামখেয়াল বেড়েই চলেছে। কখনো অসহ্য গরম তো কখনো আবার প্রবল বৃষ্টিতে বানভাসী অবস্থা। এইসব প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে এবং আশেপাশের মানুষকে রক্ষা করবেন কিভাবে তা জেনে রাখার তাগিদে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 2 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে ও বড়জোড়া ব্লকের ব্যবস্থাপনায় সম্প্রতি বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজে অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতা শিবির। অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিক অতিথিদের পাশাপাশি হাজির ছিলেন এনডিআরএফের আধিকারিকরাও। রুখা সুখা জেলারূপে পরিচিত লালমাটির জেলা বাঁকুড়া। প্রায় শিল্পবিহীন এই জেলার মানুষের অন্যতম আয়ের উৎস চাষাবাদ। মূলত বৃষ্টিনির্ভর কৃষিকাজে যুক্ত এই এলাকার একটা বড় অংশের মানুষ গত কয়েক বছর ধরে বিকল্প চাষে উৎসাহিত হচ্ছেন। সাফল্যও মিলছে হাতে হাতে। শুষ্ক রুক্ষ লালমাটিতে উৎপাদিত তরমুজের চাহিদা এখন রাজ্য জুড়েই। জেলা রাজ্যের চাহিদা মিটিয়ে বাঁকুড়ার তরমুজ তাই পৌঁছে যাচ্ছে ভিন রাজ্যেও। সংশ্লিষ্ট চাষিরা জানিয়েছেন, অনুর্বর অকৃষিযোগ্য জমিতে অল্প সেচের জলে এই চাষ করা হচ্ছে। চাষের খরচও তেমন নেই, ফলে অন্যান্য চাষের তুলনায় অনেক কম খরচ করে বেশি লাভ ঘরে তোলা সম্ভব বলেই জানান কৃষকরা। এছাড়াও বিকল্প চাষে কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে উচ্চ ফলনশীল তরমুজের বীজ কৃষকদের দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উদ্যান পালন বিভাগের ফিল্ড ইনচার্জ সঞ্জয় সেনগুপ্ত। মালদা মুর্শিদাবাদের আমকে পিছনে ফেলে গত কয়েক বছর ধরেই বাঁকুড়ার আম জায়গা করে নিয়েছে দেশের মানচিত্রে। শুধু দেশ কেন, বিদেশের মাটিতেও বাঁকুড়ার আম্রপালি, মল্লিকা, আলফানসো, মিয়াজাকি প্রজাতির সুস্বাদু আম কদর পেয়েছে আম রসিকদের কাছে। চলতি মরশুমে জেলার 15,000 হেক্টর জমিতে 1.5 লক্ষ মেট্রিক টন আমের ফলন হয়েছে বলে জানিয়েছেন জেলা উদ্যান পালন বিভাগের আধিকারিক ডক্টর পলাশ চন্দ্র সাঁতরা। বাঁকুড়া জেলা জুড়ে প্রথা মেনে পালিত হলো জামাই ষষ্ঠী। এদিন জামাইদের শ্বশুরবাড়িতে কপালে চন্দনের ফোঁটা পরিয়ে, পাখার বাতাস দিয়ে, নতুন পোশাক উপহার দিয়ে, ফল মূল পায়েসান্ন ভোজন করানো হয়। তবে এবার জেলার ফলের দোকানগুলিতে আম ছাড়া সমস্ত ফলমূলের দামও ছিল অগ্নিমূল্য। বাজার অগ্নিমূল্য হওয়া সত্ত্বেও জামাই ষষ্ঠীর ঐতিহ্যে বিন্দুমাত্র ভাটা পড়েনি। এদিন জেলা জুড়ে ঐতিহ্য ও পরম্পরা মেনে অরণ্য ষষ্ঠীও পালিত হয়। গ্রাম বাংলা থেকে শহরের এউতিরা বট, অশ্বত্থ গাছে ফল মূল ছোলা ভাজা দিয়ে পুজো দেন। পরিবারের সকলের হাতে হলুদ তাগা ও কপালে দইয়ের ফোঁটা পরানো হয়। ঐতিহ্য ও পরম্পরা মেনে জেলার প্রাচীনতম উৎসব দশহরা বা দশের পরব পালিত হয়েছে। জেলা জুড়ে এদিন থেকেই বিভিন্ন মনসা মন্দিরে মনসা পুজো শুরু হয়। খুব ভোরে গ্রাম বাংলার ঘরে ঘরে দেয়াল ও চৌহদ্দিতে গোবরের গণ্ডি দেওয়া হয়। গোবরের এই গণ্ডি দেওয়া রীতিকে বলা হয় গোবর বেরি। জেলার প্রধান দশহরা উৎসবটি পালিত হয় বিষ্ণুপুর মহকুমার অযোধ্যা গ্রামে। এই গ্রামের মা মনসা জগৎগৌরী নামে পূজিতা হন। রীতি ও ঐতিহ্য মেনে দশহরার এক পক্ষকাল আগে দশহরা গ্রামে পালিত হয় সাবেক গিন্নি পালন উৎসব। গিন্নি পালন উৎসবে যাদের মানত থাকে তারা তা শোধ করেন এবং রাম সীতার বিবাহ দেন। জেলার চিঠি শেষ হলো। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।